গঙ্গা আটখোলা, জায়গাটার নাম গঙ্গা আটখোলা। আমি যাবো কাটাবাড়ি। সেখানে গিয়ে তোমাদেরকে একটা জিনিস দেখাবো। তোমরা ওখানে গিয়েছো কিনা জানি না, রায়গঞ্জের সাইডের লোক কমই যায়। ঠিক আছে, তোমাদেরকে দেখাচ্ছি। ওখানে হাটও আছে, প্লাস একটা জিনিসও আছে, আর বাদ বাকিটা ডিটেলস তোমাদেরকে পরে জানাচ্ছি। ঠিক আছে, দেখতে থাকো। তো বন্ধুরা, এবার আমি চলে এসেছি হাটের এখানে। তো হাটের পথ দিয়ে ঢুকতেই সামনেই বাজারটা। তো বাজার দেখতেই পাচ্ছ, সামনের ক্যামেরাতে দেখাচ্ছি। আর এই জায়গাটা কেন ফেমাস এবং কি কারণে ফেমাস সেটা তোমাদেরকে দেখাবো আমি। সেটা মানে তোমরা অনেকেই দেখেছো, অনেকেই দেখোনি, তাদের জন্য এই ভিডিওটা। তো আমি এখানে ওই জিনিসটা দেখাতেও এসেছি এবং প্লাস আমি জিনিস নিতে এসেছি। কিছু মানে বাজার আছে, তো প্রথমে আমি আমার বাজারের দিকে চলে যাই, কারণ যে জিনিসটা আমার লাগবে সেই জিনিসটা হচ্ছে সামনে। তো এখানে দেখো ভালোই বাজার লেগেছে রাস্তার পাশে। এটা হচ্ছে বাজার। আর হচ্ছে তোমার সামনে যাচ্ছি, সামনে গিয়ে আরও দেখাচ্ছি। তো বন্ধুরা, চলে এসেছি ব্রিজ। এখানে একটা ব্রিজ আছে, দেখতে পাচ্ছ সাইনবোর্ডে কাটাবাড়ি লেখা ছিল। তো যাই হোক, যে ব্রিজটা এখানে চলে এসেছি। তো যেখানে মানে আমি অ্যাকচুয়ালি হাঁস কিনতে এসেছিলাম। তো ব্রিজের মধ্যে এসে গেলাম, দেখি হাঁস নেই, কিন্তু ব্রিজের ভিউটা দেখে এত সুন্দর। ব্রিজের উপর থেকে কত সুন্দর লাগছে, চারিদিকে ধান লাগিয়েছে, ধান গাছ, কত সুন্দর লাগছে দেখো। তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি। তো ব্রিজের উপরে উঠে পড়লাম। তারপরে ব্রিজের এই সাইডটা দেখো, ওয়াও কত সুন্দর দৃশ্য। ভালোই উঁচা ব্রিজটা অনেক লম্বা আছে। তো আমি সামনের ক্যামেরাতে দেখাচ্ছি, দেখো কত সুন্দর ব্রিজটা। এই দেখো, দেখতে পাচ্ছ। তো এখান থেকে আমি এখন চলে যাব। এখানে আমি হাঁস যেহেতু পেলাম না, তো বাজারের ভিতরে যাব। বাজারের ভিতরে গিয়ে আমাকে হাঁস খুঁজতে হবে। তো দুজনকে আরও সঙ্গে নিয়ে এসেছি, তোমরা দেখতে থাকো, তোমাদেরকে দেখাচ্ছি। বাজারের ভিতরে গিয়ে তোমাদেরকে আগে যে জিনিসটা তোমাদেরকে দেখানোর কথা বলেছিলাম, সেই জিনিসটা তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখে নাও। বাজারের ভিতর দিয়ে হাঁটতে হচ্ছে, তাই ক্যামেরাটা ব্যাক করতে পারছি না। ব্যাক করলে কিছু দেখতে পাবে না, খালি মানুষের ভিড়, তাই আমি সামনে ক্যামেরা করেই রেখেছি। তো তোমাদেরকে মেন জায়গায় গিয়ে আমি দেখাচ্ছি। বিশ্বাস করবে না, যে জিনিস তোমাদেরকে দেখাতে এসেছি সেটা মোটামুটি কি বলবো, একতলা বাড়ির থেকেও মানে হাইট বেশি, একতলা বাড়ির থেকেও হাইট বেশি। 1.5 তলা ধরে রাখো, 1.5 তলার মতো হাইট। মিথ্যা কথা বলবো না, সেই মায়ের কাছেই যাচ্ছি আমি। সেই মাকে তোমাদেরকে দর্শন করাবো। তোমাদের দর্শন করলে জীবন ধন্য। মানে বিশাল বড় দেখতে আকৃতি, কিন্তু মোবাইলে একটু ছোটোই লাগে, আমাদের ক্যামেরাতে মানে একটু ছোটোই লাগে, কিন্তু সামনাসামনি দেখলে বুঝতে পারতে কতটা বড়। তোমরা এখানে এসো, জায়গাটার নাম কাটাবাড়ি। এই দেখো, তো বন্ধুরা, দেখেই নিলে তোমার মায়ের দর্শন তোমাদেরকে দিয়ে দিলাম। এদিকে বাজার বসেছে, আর দেখতেই পেলে কত বড় মা বিশাল আকৃতি নিয়ে দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে বল্লা মায়ের মন্দির। যাই হোক, বল্লা পুজোর সময় সব জায়গায় এই পুজোটা বিখ্যাত, জানোই তো তোমরা, জাগ্রত মা। তো চলে আসলাম হাঁসের এখানে এসে দেখি পায়রা, তারপরে হাঁসের বাচ্চা, তারপরে মুরগি নিয়ে বসে আছে, হাঁস নিয়ে বসে আছে। তো হাঁসের সেরকম দাম নেই, 500 থেকে শুরু করে 700 টাকায় জোড়া বা হাঁস পাওয়া যাচ্ছে। তো আমি দেরি না করে দামাদর পাড়াপের একজনের কাছ থেকে এক জোড়া হাঁস নিয়ে ফেললাম। তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো এক জোড়া হাঁস নিয়েছি। এই ছিল ভিডিও। তো ভিডিওটি এখানেই শেষ করছি আমি। ভালো থাকো, সুস্থ থাকো, জয় হিন্দ, জয় ভারত। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। হর হর মহাদেব, জয় শ্রীরাম। ঠিক আছে বন্ধুরা, বাই বাই, টেক কেয়ার, ভালো থাকো, সুস্থ থাকো, জয় হিন্দ, জয় ভারত। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।